দুর্গাচৌমুহনী বাজার সংলগ্ন রামনগর ৯ নম্বর রোডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব। গত 18 এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে এই বাজারের বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। লোকসভা নির্বাচনের আগের রাতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এখনও দুশ্চিন্তায় রয়েছেন সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীরা। তবে গভীর রাতে কিভাবে সেখানে আগুন লাগলো এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যেও নানা প্রশ্ন উঠেছে। যদিও রাতেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, তবে মেয়র অগ্নিকাণ্ডে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিছুটা আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছেন। তবে পুর নিগম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাকে কত টাকা ক্ষতিপূরণ দেবেন তা প্রকাশ করেননি। গত 18 তারিখ প্রায় আনুমানিক রাত 1টায় অগ্নিকাণ্ডে প্রায় 22টা পার্মানেন্ট দোকান ছিল, এবং দুটি কম দোকান ছিল অগ্নিভাবে, তারও আগে যে আমরা সেদিনে এসেছিলাম ছিল। তারপর আজকে ব্যবসায়ী সমিতি সভাপতি সম্পাদক আছেন এবং আমাদের কাগজে আছেন, আমাদের ডিসিএম এসেছে। আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা বলেছি তাদেরকে লিস্ট নিয়ে আমরা আগামী প্রথম কিছু যারা পেয়ে যাবে পরবর্তী সময় আমরা চিন্তা ভাবনা করবো এটাকে নিয়ে অনেক কিছু করা যায়। সমস্ত সেগুলো এখানে প্রায়ই আগুন লাগে। আমরা চাইছি এটা পারমানেন্ট সলিউশন, জায়গায় অনেক জায়গা আছে, এটা ভালো মার্কেট করা যায় কিনা তাদেরকে নিয়ে তো বাকিগুলো রেখে দেবো যারা আসতে পারবে। স্বাধীনভাবে ব্যবসায়ীদের যাতে সাহায্য করা যায় সঠিকভাবে। কতজন ব্যবসায়ী কেনা 22 জন, আর 22 জন প্রাইভেটে তাদের শেডের মধ্যে ছিল, আর 2 জন কম ব্যবসায়ী। ঠিক আছে। এদিকে লোকসভা নির্বাচনের আগের দিন রাজধানীর বুকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও মহকুমা প্রশাসনের কোনো আধিকারিক এ বিষয়ে খোঁজ খবর নিতে আসেনি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।